আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাইলিনিয়ার ফর্মস। কি ব্যাপার না, ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার সাম ফিল্ড এফ, আর যেটাকে বাইলিনিয়ার ফর্ম বলতে চাইছি এই স্মল এফ ফাংশনটা, এটা হচ্ছে ভি ক্রস ভি থেকে এফে একটা ম্যাপিং। ক্যাপিটাল এফ অর্থাৎ এই ভি ভেক্টর স্পেসের যে বেস ফিল্ড সেইটা। তো কীরকম কনস্ট্রাকশানটা না, ভি থেকে দুটো ভেক্টর চুজ করলাম ইউ আর ভি, তাহলে এই যে ইউ ভি অর্ডার পেয়ারটা সেটা হচ্ছে ভি ক্রস ভি এর একটা এলিমেন্ট। তো আমার এই স্মল এফ ফাংশন সেটা এই ইউভিকে নিয়ে যাচ্ছে টু সাম সি, যেটা হচ্ছে এফ এর একটা এলিমেন্ট, অর্থাৎ স্কেলার ফিল্ডটার একটা এলিমেন্ট, এটা একটা স্কেলার। তো এখন এটা যদি বাইলিনিয়ার ফর্ম হতে হয় এই স্মল এফ ফাংশনটাকে, তাহলে একে সার্টেন প্রপার্টিজ স্যাটিসফাই করতে হবে দুটো। তো সেইটা একটু দেখিয়েছি যে ভি থেকে তিনটে ভেক্টর চুজ করলাম ইউ ভি ডাব্লু, আর কে হচ্ছে আমাদের স্কেলার ফিল্ড থেকে নেওয়া একটা স্কেলার। তাহলে এক নম্বর হচ্ছে এইটা, এফ অফ ইউ প্লাস ভি কমা ডাব্লু উইল বি এফ অফ ইউ ডাব্লু প্লাস এফ অফ ভি ডাব্লু, অর্থাৎ ফার্স্ট কম্পোনেন্টে দুটো ভেক্টরের সাম ছিল, সেইটা স্প্লিট করে গেল। এই একই ঘটনা ঘটবে যদি সেকেন্ড কম্পোনেন্টে এই সামটা থাকতো তাহলেও। আর যদি একটা স্কেলার মাল্টিপ্লাইড হয়ে থাকে ফার্স্ট কম্পোনেন্টে বা সেকেন্ড কম্পোনেন্টে, দুটো ক্ষেত্রেই ওই স্কেলারটা বাইরে চলে আসতে পারবে, অর্থাৎ বাইলিনিয়ার ফর্মের বাইরে চলে আসবে এফের। তো এই দুটো ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাইড হয়ে যায়, তখনই আমরা এই এফটাকে বলবো এ বাইলিনিয়ার ফর্ম অন ভি, ভি ভেক্টর স্পেসের ওপরে একটা বাইলিনিয়ার ফর্ম। তো লিনিয়ার কথাটা আমরা আগেও শুনেছি, লিনিয়ার ম্যাপিংস, সেগুলো যেমন ছিল যে ভি আর ডাব্লিউ দুটো ভেক্টর স্পেস, তাদের মধ্যে কাজ করছে এফ ভি টু ডাব্লু, এবং দুটো ভেক্টর স্পেসেরই ফিল্ডটা হচ্ছে সেম, দুটোই এফ। তো সেক্ষেত্রে লিনিয়ার ম্যাপিংটা এইরকম হয় যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এফ এক্স প্লাস এফ ওয়াই। এই এক্স আর ওয়াই হচ্ছে ভি এর ভেক্টর, এদের মধ্যে যে অ্যাডিশানটা হচ্ছে সেটা ভি এর অ্যাডিশান, আর এফ এক্স এফ ওয়াই হচ্ছে ডাব্লুর দুটো ভেক্টর, এদের মধ্যেকার অ্যাডিশানটা কিন্তু অ্যাডিশান ইনসাইড ডাব্লিউ। আর এই যদি স্কেলার মাল্টিপ্লাই হয়ে থাকে একটা এক্স ভেক্টরের সঙ্গে, তাহলে সেটাও এফ এর বাইরে চলে আসে। এটা লিনিয়ার ম্যাপিংয়ের মোটামুটি একটা ডেফিনেশন ছিল। তো অনেকটা সেই রকমই ব্যাপার, কিন্তু এই যে লিনিয়ারিটি ব্যাপারটা, যেমন এই যে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হচ্ছে, সেই লিনিয়ারিটি ব্যাপারটা কিন্তু দুটো কম্পোনেন্টের জন্যই খাটছে আর কি, এবং ম্যাপিংটা ভি ক্রস ভি থেকে এফে যাচ্ছে। এটা একটু ট্যালি করে দেখে নিতে পারো আর কি, যে লিনিয়ার ম্যাপিংয়ের সঙ্গে বাইলিনিয়ার ফর্মটা কীভাবে ডিফার করছে আর কি। আরেকটা যেটা বলতে পারি যে আমরা ইনার প্রোডাক্ট করেছি এর আগে, তো এই বাইলিনিয়ার ফর্ম হচ্ছে ইনার প্রোডাক্টেরই একটা জেনারেলাইজেশন। কেন এই কথাটা বলছি না, ইনার প্রোডাক্টও কিন্তু ভেক্টর স্পেস, মানে তখন ইউক্লিডিয়ান স্পেস বলতে হবে যখন ইনার প্রোডাক্টটা আমরা ডিফাইন করব। তো সেক্ষেত্রে রিয়েল ফিল্ডের যে ভেক্টর স্পেস ইউক্লিডিয়ান স্পেস, তো সেখানকার দুটো ভেক্টরকে নিয়ে ইনার প্রোডাক্ট একটা রিয়েল নাম্বার ফেরত দিচ্ছিল, বা কমপ্লেক্স ইনার প্রোডাক্ট ফিল হলে একটা কমপ্লেক্স নাম্বার ফেরত দেবে। অর্থাৎ ম্যাপিংয়ের গতিবিধিটা মোটামুটি এই রকমই ছিল। তো দেখবে যে আমাদের যে রিয়েল ইনার প্রোডাক্ট আছে ইউক্লিডিয়ান স্পেসের মধ্যে আমরা যেভাবে ব্যাপারটাকে ডিফাইন করেছি, যা যা ক্রাইটেরিয়া দিয়েছি, তার মধ্যে কিন্তু এ দুটোও আছে, অর্থাৎ এই হোমোজিনিটি এবং লিনিয়ারিটি দুটো প্রপার্টি। তো সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে, পজিটিভিটি বা সিমেট্রি সম্বন্ধে কিছু বলা হয়নি। তো তাহলে ওই দুটো কন্ডিশন ড্রপ করে দিলেও আমাদের রিয়েল ইনার প্রোডাক্টের ওই দুটো প্রপার্টি বাইলিনিয়ার ফর্ম স্যাটিসফাই করে দিচ্ছে। তাহলে ইনার প্রোডাক্টগুলোকেও আমরা এরকম একটা বাইলিনিয়ার ফর্ম ভাবতে পারি, যতক্ষণ রিয়েল ইনার প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। তো যদি কমপ্লেক্স ইনার প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে। কমপ্লেক্স ইনার প্রোডাক্ট হলে কিন্তু এই স্কেলার বেরিয়ে আসার যে ব্যাপারটা,
এটা সেকেন্ড কম্পোনেন্টের ক্ষেত্রে হলে একটা কনজুগেট নিয়ে স্কেলারটা বাইরে আসে, এটা আমরা দেখেছি ওই কমপ্লেক্স ইনার প্রোডাক্টের যে প্রপার্টিগুলো লিখেছিলাম তার মধ্যে। সেক্ষেত্রে কিন্তু আর বাইলিনিয়ার ফর্মের ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই হলো না। তো যাই হোক, অ্যাজ ফার অ্যাজ উই আর কনসার্নড উইথ রিয়েল ইনার প্রোডাক্টস, সেক্ষেত্রে কিন্তু এটাকে একটা জেনারেলাইজড কেস বলে ভাবতে পারি আর কি। তো এক্সাম্পল দেওয়া যাক যে আর হচ্ছে আমাদের ভেক্টর স্পেস এবং সেক্ষেত্রে ফিল্ডটাও হচ্ছে আর। আমরা জানি আর এর উপরে আর একটা ভেক্টর স্পেস ফর্ম করতে পারে। অপারেশনগুলো মোটামুটি আমাদের চেনা জানাই, ইউজুয়াল অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন সেইগুলো। তো সেক্ষেত্রে আর ক্রস আর থেকে আর এ আমরা একটা বাইলিনিয়ার ফর্ম কনসিডার করতে পারি। এখানে এই দুটো হচ্ছে ভেক্টর স্পেস, আর এইটা হচ্ছে সেই আন্ডারলাইন স্কেলার ফিল্ডটা। আর ফাংশনটার ডেফিনেশন আমরা দিতে পারি অ্যাজ এক্স ওয়াই, অর্থাৎ জাস্ট সিম্পল মাল্টিপ্লিকেশন অফ এক্স অ্যান্ড ওয়াই। এখানে এক্স আর ওয়াই কিন্তু ভেক্টর, যেহেতু আর এর মেম্বার তাহলে তুমি রিয়েল নাম্বার বলেও ভাবতে পারো, অর্থাৎ এই মাল্টিপ্লিকেশনটা রিয়েল নাম্বারের মাল্টিপ্লিকেশানই হচ্ছে। তুমি একটু দেখলেই বুঝতে পারবে যে এটা কিন্তু ওই দুটো ক্রাইটেরিয়াই স্যাটিসফাই করে দিচ্ছে। তাহলে এটা একটা খুব সিম্পলিফাইড এক্সাম্পল অফ বাইলিনিয়ার ফর্ম। আর একটা এক্সাম্পলে আসা যাক, যেটা এফ হচ্ছে একটা ফিল্ড। তো তাহলে আমরা জানি এফ এন টাইমস কার্টেশিয়ান প্রোডাক্ট অফ এফ উইথ সার্টেন অপারেশনস, সেটা কিন্তু একটা ভেক্টর স্পেস ফর্ম করে। তাহলে এফ একটা ভেক্টর স্পেস এবং সেই ভেক্টর স্পেসের যে বেস ফিল্ড সেটা কিন্তু ওই এফ। এরকমভাবেই আমরা আগে ব্যাপারটাকে দেখে এসেছি। তো যদি এই এফ এন ক্রস এফ এন থেকে এফে আমরা একটা বাইলিনিয়ার ফর্ম কনসিডার করতে চাই, এই রকম কীরকম, যে এফ অফ ইউভি, ইউ আর ভি হচ্ছে এফ এনের মেম্বার, সেটা ইজ ইকাল টু ইউ ট্রান্সপোজ এ ভি। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, একটা এন বাই এন ম্যাট্রিক্স ওভার এফ, অর্থাৎ এফের এলিমেন্টগুলো দিয়েই তৈরি একটা এন বাই এন ম্যাট্রিক্স। এরমভাবে যদি এফটাকে আমরা ডিফাইন করি, সেটা কিন্তু একটা বাইলিনিয়ার ফর্ম হয়ে যাবে। কেমন জিনিসটা দেখাচ্ছে একটু ডিসকাস করে দিই। যে এই যে ইউ ভি এই ভেক্টরগুলো তো এফ এন থেকে নিয়েছি, তার মানে দে আর এন টাপলস অফ এলিমেন্টস অফ এফ। এফের এনখানা করে এলিমেন্ট নিয়ে এন টাপল তৈরি করে ইউ আর ভি পাওয়া গেছে। তো ইউ ট্রান্সপোজ দেওয়ার অর্থ হচ্ছে আমরা সাধারণত যখন এই ভেক্টরগুলোকে কনসিডার করি এফ এনের মধ্যে, আমরা কিন্তু কলাম হিসাবে ওগুলোকে নিই। উই কনসিডার দ্যাম অ্যাজ কলাম ভেক্টরস। তো এখানে আমি কলাম ভেক্টরটাকে রো ম্যাট্রিক্স হিসাবে লিখেছি আর কি, সেই জন্য ইউ ট্রান্সপোজটা দেওয়া হয়েছে। নাহলে আমি এই মাল্টিপ্লিকেশনটাকে মিনিংফুল করতে পারবো না। আর এইখানে মাঝখানে রয়েছে ওই এ ম্যাট্রিক্সটা আর ভি ভেক্টরটা পাশে। তাহলে এটা এন বাই ওয়ান অর্ডারের একটা ম্যাট্রিক্স, এটা এন বাই এন, আর এটা হচ্ছে ওয়ান বাই এন। তো তাহলে দেখবে যে মাল্টিপ্লিকেশনটা কিন্তু ভ্যালিড হচ্ছে। এইটা আর এইটা আগে করে নিতে পারো, করলে তুমি সেই একটা এন বাই ওয়ান অর্ডারের ম্যাট্রিক্সই পাবে, এবং তার সঙ্গে এই ওয়ান বাই এন অর্ডারের ম্যাট্রিক্স যখন মাল্টিপ্লাই করবে তখন তুমি একটাই এলিমেন্ট পাবে। অর্থাৎ ওয়ান বাই ওয়ান অর্ডারের একটা ম্যাট্রিক্স, তাকে একটা এলিমেন্ট হিসাবে কনসিডার করব, এবং সেটা কিন্তু এই এফেরই এলিমেন্ট হবে, কারণ এরা সবাই হচ্ছে এফেরই এলিমেন্ট। এই ইউআই ভিআই এই এআই যে সবাই, তাদের মাল্টিপ্লাই করে আলটিমেটলি এফেরই একটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে, সেটাকেই আমি ইমেজ বলতে চাইছি। যদি তোমার এটা ভেরিফাই করার ইচ্ছে হয়, তাহলে ভিডিওটা এখানেই পজ করে দিয়ে তুমি বাইলিনিয়ার ফর্মের যে ক্রাইটেরিয়াগুলো দেখছো সেইটা অনুযায়ী একটু দেখে নিতে পারো যে এটা আদৌ বাইলিনিয়ার ফর্ম হচ্ছে কি না। হবে অবশ্যই। সেখানে সিম্পল ম্যাট্রিক্সদের মাল্টিপ্লিকেশন অ্যাডিশনের যে প্রপার্টি আছে সেইগুলো ইউজ করেই তুমি এই দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করিয়ে দিতে পারো আর কি। তো গেল, এইবারে বাইলিনিয়ার ফর্মের একটা দুটো প্রপার্টি একটু দেখব। এখানে একটা ছোট করে প্রপার্টি একটু বলেছি, প্রুফ নেই, প্রুফটা তুমি নিজেই ডেভেলপ করতে পারো ইচ্ছে করলে। কেমন না, এফ হচ্ছে ভি ক্রস ভি থেকে এফে একটা বাইলিনিয়ার ফর্ম। এবার ভি হচ্ছে ভি এর একটা স্পেসিফিক ভেক্টর, একটা ফিক্সড ভেক্টর। তো ওই ভি ভেক্টরটাকে অবলম্বন করেই আমি দুটো ম্যাপিং ডিফাইন করছি ভি থেকে এফে, পিভি আর আরভি। এই সাফিক্সে ভি লেখার মানেই হচ্ছে ম্যাপিংটা ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ভেক্টর ভি। কেমন ডেফিনেশনটা,
না পিভি অফ এক্স ইজ ভি কমা এক্স। এটা কি? এটা হচ্ছে এই যে বাইলিনিয়ার ফর্ম, সেই বাইলিনিয়ার ফর্মের ব্যাপারটা কিন্তু বলতে চাইছি। এখানে একটা স্মল এফ হতো, এখানেও হতো, অর্থাৎ এফ অফ ভি কমা এক্স যা হবে সেটাও আমাকে একটা স্কেলারই দেবে বাইলিনিয়ার ফর্মের ডেফিনেশন অনুযায়ী, আর সেটাকেই আমি পিভি অফ এক্স বলে ডিফাইন করব। অর্থাৎ ভিটা ফার্স্ট কম্পোনেন্ট হিসাবে এখানে বাইলিনিয়ার ফর্মটাকে অ্যাপ্লাই করা হলো। আর আর ভি ম্যাপিংটা একই রকম, শুধু এখানে ভি ভেক্টরটা চলে গেল সেকেন্ড কম্পোনেন্টে। তো এই দুটো ম্যাপিং যদি এইভাবে ডিফাইন করি, এই ম্যাপিং দুটো কিন্তু লিনিয়ার ম্যাপিং হয়ে যাবে। এখনও পর্যন্ত শুধুমাত্র ম্যাপিংই আছে, এটা লিনিয়ার ম্যাপিং হয়ে যাবে। এটা কিন্তু দেখানো যায় এই বাইলিনিয়ার ফর্মের যে প্রপার্টি সেটা অ্যাপ্লাই করি। এটাও একটা টাস্ক, এটা নিজেরা দেখানোর চেষ্টা করবে। আর যেই এটা তুমি দেখাতে পারবে তখন এটা লিনিয়ার ম্যাপিং হয়ে গেল, এবং সেটা ভেক্টর স্পেস থেকে তার স্কেলার ফিল্ডে যাচ্ছে। এই ধরনের লিনিয়ার ম্যাপিংকে আমরা কিন্তু লিনিয়ার ফাংশনালস বলেছিলাম। তাহলে এই দুটো কিন্তু লিনিয়ার ফাংশনাল হয়ে যাবে। এটা ছোট একটা প্রপার্টি, এটা আমরা টাস্ক হিসাবে রাখবো এবং দেখানোর চেষ্টা করব ইউজিং প্রপার্টিজ অফ স্মল এফ। অর্থাৎ এই বাইলিনিয়ার ফর্মের যে প্রপার্টি দুটো দেখলাম, ডিফাইনিং প্রপার্টি, সেইগুলো ইউজ করেই এদেরকে লিনিয়ার দেখাবো। এইবারে আরেকটা রেজাল্টে আসি, খুব দরকারি রেজাল্ট। সেটা হচ্ছে সেই এফ এন ক্রস এফ এন থেকে এফ এ, একটু আগে যে এক্সাম্পলটা দিলাম সেরকম একটা বাইলিনিয়ার ফর্ম। ডেফিনেশন জানা নেই, যে কোনো একটা বাইলিনিয়ার ফর্ম হতে পারে। তো আমরা দেখাবো যে একটা ইউনিক ম্যাট্রিক্স পাওয়া যাবে এন বাই এন অর্ডারের, যাতে করে এই এফ এক্স ওয়াই অর্থাৎ বাইলিনিয়ার ফর্মের স্কেলার ইমেজটা, সেটাকে এক্স ট্রান্সপোজ এ ওয়াই ফর্মে লেখা যাবে। এক্স ট্রান্সপোজ কেন করা হয়েছে আগেই এক্সপ্লেন করে দিয়েছি। এক্স আর ওয়াই দুজনেই হচ্ছে এফ এনের ভেক্টর, এবং এটা হচ্ছে একটা এন বাই এন ম্যাট্রিক্স, এবং সেটা কিন্তু ইউনিক। আমি বলেছি যে একটা স্পেসিফিক বাইনোমিয়াল ফর্মের জন্য তুমি একটা স্পেসিফিক ইউনিক এরকম ম্যাট্রিক্স পাবে এন বাই এন অর্ডারের, যাতে করে বাইলিনিয়ার ফর্মের যে প্রোডাক্টটা অর্থাৎ যা পাচ্ছি সেটা একটা অর্ডার পেয়ারের উপরে অ্যাপ্লাই করে সেটাকে ওই ম্যাট্রিক্স দিয়েও তুমি রিপ্রেজেন্ট করতে পারো। এর প্রুফটা দেখে নিই আর কি। যে প্রথমেই আমার যা লাগবে সেটা হচ্ছে এফ এনের একটা স্ট্যান্ডার্ড বেসিস লাগবে, সেটা আমি ইউ1 থেকে ইএন ধরেছি, এবং এফ এন যে স্পেসটা সেটাকে কিন্তু আমরা আপাতত আর এন বলে ভাববো আর কি। ইন রিয়েল কেস আমাদের সমস্ত আলোচনাটাই মোটামুটি ইন মোস্ট অফ দ্য টাইমস রিয়েল নাম্বার নিয়েই হবে। তো যাই হোক, তো এটা যদি ধরে নিই, তাহলে এই যে এক্স এবং ওয়াই ভেক্টর, তাদের একটা রিপ্রেজেন্টেশন থাকবে উইথ দ্য হেল্প অফ দিস বেসিস ভেক্টরস, সেইগুলোকে আমি ধরে নিয়েছি। অর্থাৎ এই এক্স ওয়ান থেকে এক্স এন বা এই ওয়াই ওয়ান থেকে ওয়াই এন, এটা কিন্তু সব স্কেলার্স বা রিয়েল নাম্বারস, এটা কিন্তু আর ভেক্টর নয়। ভেক্টরগুলো হচ্ছে এই ই ওয়ান থেকে ইএন, এবং এক্স আর ওয়াইও হচ্ছে ভেক্টর। যাই হোক, এইবারে এফ অফ এক্স কমা ওয়াই আমি বের করছি, বাইলিনিয়ার ফর্মটা অ্যাপ্লাই করছি টু দ্য অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই। এখানে এক্স আর ওয়াইকে ইলাবোরেটলি লেখা হয়েছে। এবার এইটা লেখার পরেই বাইলিনিয়ার ফর্মের আমাদের যে প্রপার্টি দুটো ছিল, নিশ্চয়ই নোট করেছো আগে, সেই দুটো অ্যাপ্লাই করেই এই বাইলিনিয়ার ফর্মটাকে কিন্তু ব্রেক করে দেওয়া যায়। যেমনভাবে একদম আমরা ওই মাল্টিপ্লিকেশন করি, মাল্টিপ্লিকেশনের সময় আমরা দুটো এক্সপ্রেশনকে কনসিডার করি যে এটার সাথে এদের সবগুলো, তারপরে এটার সেকেন্ড কম্পোনেন্টটার সাথে এদের সবগুলো, এইভাবে করে করে ব্রেক করে দিতে পারি বাই দ্য ফার্স্ট প্রপার্টি। এবং সেকেন্ড প্রপার্টিটা অ্যাপ্লাই করে আমরা এই যে স্কেলারগুলো রয়েছে, এই এক্স ওয়ান এক্স এন, এরা সবাই তো স্কেলার, ওয়াই এন ওয়াই ওয়ান এখানেই বললাম, সেইগুলোকে সব এফের বাইরে নিয়ে চলে আসতে পারি। তাহলে কিন্তু এক্সপ্রেশনটা এইরকম দাঁড়াবে, এই যে এক্স ওয়ান তার সাথে ওয়াই ওয়ান স্কেলার বেরিয়ে এলো, এবং এফ অফ ই ওয়ান কমা ই ওয়ানটা পেলাম। দুটো ভেক্টরের অর্ডার পেয়ারের ওপরে অ্যাপ্লাইড হয়েছে স্মল এফ, আমাদের বাইলিনিয়ার ফর্ম। এইভাবেই পুরোটাকে ব্রেক করে এরকম একটা এক্সপ্রেশন পাবো। এবং বুঝতেই পারছো যে এখানে এনখানা আর এখানে এনখানা কম্পোনেন্ট, তাহলে ব্রেক করে তুমি যেই ডিটেলড এক্সপ্রেশনটা পাচ্ছ, এক্সপ্যান্ডেড এক্সপ্রেশন, তার মধ্যে কিন্তু দেয়ার আর এন স্কোয়ার টার্মস। এবারে এই এফ অফ ইআই কমা ইজে, এটাকে আমি এআইজে বলে ধরে নেব।
এটাও একটা স্কেলার অবশ্যই, কারণ এফের ইমেজগুলো তো স্কেলার, আগেই যে আলোচনা করেছি। তাহলে সেভাবে যদি ধরে নিই, এইবারে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করলাম যার এন্ট্রিগুলো হচ্ছে এই এআইজে, অর্থাৎ এখানে 1 পজিশনে রয়েছে এফ অফ E1, E1, আবার এই পজিশনটায় রয়েছে এফ অফ EN, E1। এইভাবে একটা ম্যাট্রিক্স তৈরি করলাম। তো আমাদের দাবিটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার এই যে ক্লেম ছিল এই এ ম্যাট্রিক্সটা n/n অর্ডারের। কীভাবে বুঝবো না, এই যে এক্স ট্রান্সপোজ লিখে নিলাম আর এদিকে ওয়াই লিখলাম, মাঝখানে ম্যাট্রিক্সটা রাখলাম। এবার যেই এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করব, তখন কি হবে, এর এই একটাই রো, তার সঙ্গে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই হবে, হয়ে প্রথমেই বুঝে নিতে হবে যে এটা n/1 অর্ডারের, এটা n/n অর্ডারের। তাহলে মাল্টিপ্লাই করে আমরা একটা n/1 অর্ডারের ম্যাট্রিক্সে পাবো আর কি। এখানে এটা ভুল লেখা হয়েছে, এটা 1n হতো। তাহলে 1n অর্ডার আর এটা nn অর্ডার, তাহলে একটা 1n অর্ডারের ম্যাট্রিক্সে আমরা পাবো, আর এইটা হচ্ছে n/1। তো তাহলে আবার মাল্টিপ্লাই করলে কী হবে, এই রোটার সঙ্গে এই কলামটা, তাহলে এইটা হলো আমার এই দুটো মাল্টিপ্লাই করে যে ম্যাট্রিক্সটা পাবো তার ফার্স্ট কম্পোনেন্ট। এইভাবে এই রোটার সঙ্গে এর সেকেন্ড কলামটা মাল্টিপ্লাই করে এর সেকেন্ড কম্পোনেন্ট, এবং এরকম করতে করতে এই রোটার সঙ্গে nth কলামটা মাল্টিপ্লাই করে এই ম্যাট্রিক্সের nth কম্পোনেন্টটা। তাহলে এটাও একটা হলো 1/n অর্ডারের ম্যাট্রিক্স। আর এদিকে একটা n/1 অর্ডারের ম্যাট্রিক্স রয়েছে। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করে একটাই এলিমেন্ট পাবো, এবং তাতেও কিন্তু n² টার্মই থাকবে। এবং মাল্টিপ্লাইটা একটু নিজে নিজে করলেই তুমি দেখতে পাবে যে এইখানে এই এক্সপ্যান্ডেড এক্সপ্রেশনটায় যা যা টার্ম পেয়েছিলাম সেই টার্মগুলোই এখানে ফেরত আসবে। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা এক্স ট্রান্সপোজ AY বলে ভাবতে পারছি। তাহলে এইটাই হলো সেই ম্যাট্রিক্সটা। তাহলে দেখতে পেলাম যে একটা বাইলিনিয়ার ফর্ম যখনই ডিফাইন্ড হচ্ছে একটা ভেক্টর স্পেসের ওপরে, আমরা সেই ভেক্টর স্পেসের একটা বেসিসের সাহায্য নিয়ে কিন্তু একটা ম্যাট্রিক্স পাচ্ছি, যে ম্যাট্রিক্সটা ওই বাইলিনিয়ার ফর্মটাকে রিপ্রেজেন্ট করতে পারছে। এই ম্যাট্রিক্সটাকেই আমরা বলবো যে ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য বাইলিনিয়ার ফর্ম, বা ওই বাইলিনিয়ার ফর্মের ম্যাট্রিক্স। আমরা এর আগে লিনিয়ার ট্রান্সফরমেশন পড়েছি, দেখেছি তার ক্ষেত্রেও একটা এরকম ম্যাট্রিক্স পাওয়া যেত। তো বাইলিনিয়ার ফর্মেরও ম্যাট্রিক্স রয়েছে, সেটা হচ্ছে এইটা। কীভাবে পেলাম বুঝতে পারলাম। এবার একটা জিনিস দেখানো বাকি থাকলো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সটা ইউনিক। এইটা আমি ছেড়ে রাখছি, এটা নিজেরা ভেবে দেখবে যে যদি আর একটা ম্যাট্রিক্স থাকতো বি, যাতে করে আমরা এই বাইলিনিয়ার ফর্মের ইমেজটাকে এক্স ট্রান্সপোজ BY লিখতে পারতাম, তাহলে তার জন্যে দেখাতে হবে যে A = B, অর্থাৎ ম্যাট্রিক্স দুটো সেম। ওটা ওই দুটোকে সাবট্র্যাক্ট করলে এক্স ট্রান্সপোজ A - BY এরকম একটা কিছু আসবে, সেখান থেকে বলার চেষ্টা করবে যে কী করে A = Bটা হচ্ছে। সেটা ইজি টাস্ক। তো মোদ্দা কথা, এই বাইলিনিয়ার ফর্মে অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্সটা আমরা এখানে বানাতে পারলাম। ম্যাট্রিক্স এক্সিস্ট করে সেটা দেখলাম, এবং তার চেহারাটা কী হবে সেটাও বুঝে গেলাম। এবারে একটা এক্সাম্পল দেখে নেবো আর কি, যে R3 থেকে R3 থেকে আরে গেছে আমাদের বাইলিনিয়ার ফর্ম। তাহলে ভেক্টর স্পেসটা হচ্ছে R3/R। বাইলিনিয়ার ফর্মটা ডিফাইন্ড হচ্ছে তাদের কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে স্কেলার ফিল্ড R। এবার ডেফিনেশনটা কেমন, R3-র মধ্যে থেকে তাহলে দুটো ভেক্টর তুলতে হবে, একটা x1 x2 x3, একটা y1 y2 y3। আর বাইলিনিয়ার ফর্মের যে প্রোডাক্টটা মানে ইমেজটা যেটা পাচ্ছি, সেইটার চেহারাটা হচ্ছে এরকম, x1 × y2 + y3 - 2x3 y1। এগুলো সব রিয়েল নাম্বার। তাহলে মাল্টিপ্লাই করে অ্যাডিশন সাবট্রাকশন যা কিছু হচ্ছে সব করে একটা রিয়েল নাম্বারই আলটিমেটলি পাওয়া যাবে। এবারে আমাদের একটা বেসিস চাই ম্যাট্রিক্সটা পেতে গেলে, আমরা এই একদম স্ট্যান্ডার্ড যে বেসিসটা হয় R3 সেটাকেই নিলাম। এবং খেয়াল রাখতে হবে যে এই যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যে এই যে ভেক্টর দুটো আমরা লিখেছি, সেই ভেক্টর দুটো তো কোঅর্ডিনেটের হেল্প নিয়ে লিখেছি। এই কোঅর্ডিনেটগুলো কিন্তু এসছে এই বেসিসটার থেকেই। এই এক্সপিরিয়েন্সটা আমাদের আগেও আছে বা শুনেছি কোথাও, যে ধরা যাক R3-র মধ্যেই একটা ভেক্টর 1, 2, 3, তাহলে সেটা কিন্তু ইন জেনারেল বলা হচ্ছে এই বেসিসের রেসপেক্টে। তা বেসিস অনেক হয়, R3 প্রচুর বেসিস বানানো যেতে পারে। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওই 1, 2, 3 ভেক্টরটাই কোনো এক সময় গিয়ে -3, 1, 0 হয়ে যেতে পারে তার কোঅর্ডিনেটটা। জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি।
তাহলে সবটাই এই বেসিসের ওপর নির্ভর করছে। তো এখানে যে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন দুটো লিখেছি ভেক্টর দুটোর, সেটা কিন্তু এই বেসিসের রেসপেক্টে, এটা খেয়াল রাখতে হবে। তো তাহলে এইগুলো হচ্ছে আমার E1, E2, E3। এবার যথারীতি আমি এফ অফ E1, E1 জাস্ট এই ডেফিনেশনটা ইউজ করেই আর কি বের করলাম, এফ অফ E2, E3 বের করলাম। এরকম কিন্তু 9খানা জিনিস তোমাকে বের করতে হবে। যেহেতু 3টে আছে, তাহলে 3 × 3 দুটো করে কম্পোনেন্ট যদি নিই, তাহলে টোটাল 9টা এক্সপ্রেশন। বাকিগুলো আমি আর বের করিনি, তুমি তোমার মতো করে বের করে ভেরিফাই করবে। এবং ম্যাট্রিক্সটা সেক্ষেত্রে পাবে তুমি এইটা। এটা হচ্ছে এফ অফ E1, E1। আবার এইটা হচ্ছে এফ অফ E3, E2। বুঝতেই পারছো। তো এইটাই হলো সেই এ ম্যাট্রিক্স, এবং এটাকে বোঝানোরও একটা উপায় আছে, সেটা হচ্ছে এইটা। এই এফ থার্ড ব্র্যাকেটের মধ্যে সাফিক্সে বি লিখেছি, তার মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এফ উইথ রেসপেক্ট টু দ্য বেসিস বি। যেহেতু এই বেসিসটাকে আমি বি বলে ধরে নিয়েছি। এবার ম্যাট্রিক্সটা পেয়ে গেলে কী হবে, আমরা যে রেজাল্টটা দেখলাম সেটা অনুযায়ী একটু ভেরিফাই করতে পারি যে আবার যদি ওই এক্স ট্রান্সপোজ এ ওয়াই আমরা বের করি যেমনভাবে করে, এইগুলো একটু মাল্টিপ্লাই করে টোরা দেখবে এই এক্সপ্রেশনটাই তুমি ফেরত পাচ্ছ। অর্থাৎ এফ অফ এক্স, ওয়াই যা হওয়ার কথা ছিল, এক্স ট্রান্সপোজ এ ওয়াইটাও তাই হচ্ছে। তাহলে এই হলো বাইলিনিয়ার ফর্ম এবং তার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন।